আসসালামু আলাইকুম। সবাইকে রমজানের শুভেচ্ছা। রমজান মাস হলো সংযম ও ইবাদতের মাস। এই মাসে সারাদিন রোজা রাখার পর ইফতার ও সেহরিতে সঠিক খাবার খাওয়া খুবই জরুরি। সঠিক খাবার না খেলে শরীর দুর্বল হয়ে যেতে পারে এবং বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তাই চলুন জেনে নিই রমজানে সুস্থ থাকতে কী খাবার খাওয়া উচিত। প্রথমেই আমরা ইফতারের খাবার নিয়ে আলোচনা করব। প্রথমেই যে খাবারটি আসছে সেটি হচ্ছে খেজুর। খেজুর নিয়ে ইফতার শুরু করা সুন্নাত। খেজুরে প্রচুর পরিমাণে প্রাকৃতিক চিনি, ফাইবার এবং পটাশিয়াম থাকে যা দ্রুত শক্তি যোগায়। পানি, সারাদিন পর শরীরে পানির অভাব পূরণ করা জরুরি, তাই ইফতারের সময় পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। ফলের রস, তাজা ফলের রস পান করলে শরীরে ভিটামিন ও মিনারেলের অভাব পূরণ হয়, তাই ইফতারের সময় ফলের রস খাওয়া ভালো। ছোলা একটি পুষ্টিকর খাবার। এতে প্রচুর পরিমাণে প্রোটিন ও ফাইবার থাকে যা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। ফল, বিভিন্ন ধরনের ফল যেমন কলা, আপেল, পেঁপে ইত্যাদি খাওয়া যেতে পারে। এগুলো খেলে প্রচুর পরিমাণে ভিটামিন পাওয়া যাবে যা আমাদের ক্লান্তি দূর করবে। প্রিয় দর্শক, এইবার আমরা সেহরির খাবার নিয়ে আলোচনা করব। ভাত, সেহরিতে ভাত খাওয়া ভালো। ভাতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে যা সারাদিনের জন্য শক্তি যোগায়। ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে যা আমাদের শরীরের জন্য খুবই জরুরি। দুধ একটি পুষ্টিকর খাবার। এতে ক্যালসিয়াম ও প্রোটিন থাকে। এই সময় দুধ খেলে আমাদের শরীরে পানি শূন্যতা দূর করবে। শাকসবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল থাকে যা আমাদের শরীরের জন্য অত্যন্ত দরকার ও প্রয়োজন। ডালে প্রচুর পরিমাণে প্রোটিন ও ফাইবার থাকে যা আমাদের জন্য খুবই দরকারি। এই সকল খাবারগুলো যদি আমরা প্রতিদিন সেহরি এবং ইফতারে খেতে পারি তাহলে আমাদের শরীর সুস্থ থাকবে এবং আমরা নিয়মিত রমজান পালন করতে পারবো। দর্শক, অনেক খাবার আছে যেগুলো আমাদের ইফতারিতে এবং সেহরিতে না খাওয়াই ভালো। কোন কোন খাবার সেহরি এবং ইফতারিতে এড়িয়ে চলবেন এই নিয়ে আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে। যদি জানতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলে ভিজিট করে আসতে পারেন। রমজানে সুস্থ থাকতে হলে ইফতার ও সেহরিতে সঠিক খাবার খাওয়া খুবই জরুরি। পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন এবং স্বাস্থ্যকর খাবার খান। রমজানে ইবাদতের পাশাপাশি নিজের শরীরের প্রতিও যত্ন নিন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং অপরজনকে জানিয়ে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে দিন। প্রিয় দর্শক, আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম।